আমরা যখন ফুটবলের নির্বাচনের জন্য প্রস্তুতি নিলাম, সারা বাংলাদেশকে প্রস্তুতি করলাম, এবং বাংলাদেশে যেখানে আমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, অন্যান্য ক্লাবদের সাথে সব আলোচনা করে সবার সম্মতিক্রমে আমরা যখন আমি নিজে এবং আমরা একটা প্যানেল তৈরি করে যখন ফুটবল নিয়ে আগাতে গেলাম, অত্যন্ত দুঃখের বিষয়, ফুটবলে যিনি যারা কর্তা এখনো বসে আছেন, ওনারা চক্রান্ত করে আমার ফুটবলের নির্বাচনটা আমাকে করতে দিলেন না। আমার ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতি হয়ে গেল এবং আমি দেশেও থাকতে পারলাম না। আপনার সেই ঘটনা আমি পুনরাবৃত্তি করতে চাই না, আপনারা সবাই এটা জানেন। আজ দেশের এই সিচুয়েশনে, এই অবস্থার মধ্যে এসে আমাকে আবার আপনাদের সকলের, আমারও এবারও ইচ্ছা ছিল না যে আমি ফুটবলে আবার আসি, কারণ আমরা ব্যাপক একটা খুব বাজে এক্সপেরিয়েন্স আমি গ্যাদার করেছি গত 7-8 বছরে। বিশেষ করে 2020 সালের পর থেকে আমাদের সাইড পাওয়ারটেকের উপরে একের পর এক অত্যাচার চলেছে। আমাদের বিজনেসটাকে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। আমাদের বিভিন্ন এজেন্সি দিয়ে একের পর এক আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমাদের বন্ড লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমাদের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবটাকে আমি কম্পেল হয়েছে, আমাকে বন্ধ করে দিতে হয়েছে। আজকে যে আপনারা যে ন্যাশনাল টিমের যে সমস্ত প্লেয়ার দেখেন, সেই প্লেয়ারের অনেকগুলো প্লেয়ার কিন্তু উঠে এসেছে আমাদের এই সাইফ স্পোর্টিং ক্লাব থেকে। সেই ক্লাবটাও কিন্তু আমাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কর্পোরেট ক্লাব হিসেবে ফার্স্ট সাইফ পাওয়ারটেক শুরু করেছিল, তারপরে বসুন্ধরা চলে এসেছে আমাদের এই কাতারে, কিন্তু সেই মাঝপথে এসে ক্লাবটাও আমাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম মানে রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করবো এবং ফুটবলকে আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে, কাঁচ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না। ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। ফুটবলের জায়গা গ্রামে গঞ্জে থেকে উঠে আসতে হবে, ফুটবল করে এসে তারপরে আমাদের এই ঢাকা শহরে আসতে হবে। সেই কাজটা কিন্তু প্রথমে আমরা হাত দিব, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। ডিসেন্ট্রালাইজ করে প্রতিটা ডিভিশনে আমাদের আমরা রেডি করতেছি। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সকলের সাথে বসে আমরা যে নেক্সট আমাদের ফুটবল যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা কিভাবে ফুটবলকে আমরা আগাতে পারি সেই বিষয়ে আমরা টোটাল জিনিসটা আপনারা তুলে ধরবো, সো দ্যাট আমরা আমাদের যে যদি আমরা নির্বাচিত হতে পারি, যে 4 বছর টেনর থাকবে, সেই টেনরে কি কি কাজ করতে পারি সেই বিষয়ে আপনাদেরকে আমরা ক্লিন কাট একটা ধারণা দিব এবং এটাকে আমরা নিয়ে আসবো। আর একটা সবচেয়ে বড় কথা কি, ফুটবল করতে গেলে আসলে টাকা লাগে, এটা সবাই বলে। টাকা ছাড়া কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট করা কোনো অবস্থাতে সম্ভব না। কিন্তু অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমাদের ফুটবল ফেডারেশনের উপরে কোনো ট্রাস্ট নাই। কোথা থেকে ট্রাস্ট নেই? আমাদের স্পন্সর পাওয়া যায় না। আগে তো প্রচুর স্পন্সর ছিল, স্পন্সর নাই। কেন স্পন্সর নাই? টাকা ঠিক মতো ইউজ হয় না, মিস ইউজ হয়। আমাদের সরকার ওই সময় তদানীন্তন গভর্নমেন্টকে আমরাও বলেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বলেছিলাম না, ফুটবলকে টাকা দিতে হবে। ফুটবল ফেডারেশন এটা নিয়ে ফাইট করেছে। ফাইনালি তারা টাকা দিয়েছে, 20 কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই টাকার ঠিক মতো হিসাব না দেওয়ার কারণে এটা আবার পরবর্তী বাজেটে কিন্তু টাকাটা বন্ধ হয়ে গেল। তবে এখানেও আমাদের ট্রাস্ট নষ্ট হয়েছে। আসেন ফিফা এফসি যে টাকাটা আসে বছরে, ফিফা এফসি টাকাটাতে কি হলো, তারা যে টাকাটা দেয়, যে খাতে খাতে টাকা দেয়, সেই টাকাগুলো ঠিক মতো প্রপার ইউজ করা হয় নাই। বিভিন্ন খাতে বিভিন্ন সময় টাকা ইউজ করা হচ্ছে এবং তারা অডিট করে এসে দেখে যে এখানে ব্যাপক অনিয়মের কারণে ফুটবলের যে সেক্রেটারি ছিল, জেনারেল সেক্রেটারি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে। ফিফা থেকে নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তারা নিষিদ্ধ করেছে। এখন আমার প্রশ্ন, জেনারেল সেক্রেটারি ইজ এম্পাওয়ার্ড, সে কি একটা টাকা খরচ করতে পারে উইদাউট অ্যাপ্রুভাল অফ দি প্রেসিডেন্ট এন্ড দি ফাইন্যান্স মেম্বার? পারেন না উনি, বাট যাই হোক উনি নিষিদ্ধ হয়েছে। তারপরে কি দেখলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি ফাইন্যান্সের দায়িত্ব ছিলেন, তিনিও জরিমানার মধ্যে পড়েছেন। এটা আমাদের জন্য খুব দুঃখজনক, কষ্টকর। আমাদের মতো ছোট্ট একটা দেশ, যেখানে ফুটবল চলে না, যেখানে ফুটবলে র্যাঙ্কিং দিনে দিনে নিচে নেমে যাচ্ছে, যেখানে পয়সার জন্য ফুটবল আগাতে পারতেছে না, সেখানে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। তবে আমি একটু বলতে পারি, অন্তত আমরা যদি নির্বাচিত হয়ে আসি, এখনো প্যানেল আমাদের ঠিক হয়নি, জাস্ট আজকে ওনারা সভাপতি হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি মনোনয়ন সাদরে অ্যাকসেপ্ট করেছি এবং আমি সকলকে নিয়ে একসাথে একযোগে ফুটবলকে নিয়ে আমরা ডেভেলপ করতে চাই। তবে আমি এটুকু বলে দিতে পারি, আপনাদেরকে লেট ডাউন আমরা করবো না। আপনাদের যে ফুটবলের যে বাঙালি জাতির যে আবেগ, বাঙালি জাতির যে ভালোবাসা, বাঙালি জাতির যে ফুটবলের প্রতি অনুভূতি, সেই অনুভূতিকে আমরা বুকে ধারণ করে আমরা কিন্তু এগিয়ে যাব আপনাদেরকে সকলকে নিয়ে। আমাদের যেখানে ভুল হবে সেখানে আপনারা ধরিয়ে দিবেন, যেখানে ভালো কাজের
আপনারা আমাদের জন্য ধন্যবাদ জানাবেন, ভালো কাজের আপনারা প্রশংসা করবেন। যেখানে মনে করবেন যে না এখানে কাজ ভালো হচ্ছে না, ডেফিনেটলি আপনারা সমালোচনা করবেন। সমালোচনা যদি না শোনার মতো যদি অবস্থা না থাকে তাহলে কোনো জায়গায় ডেভেলপমেন্ট হবে না। আমি যখন একটা চেয়ারে বসে থাকবো আমি কিন্তু খারাপ জিনিস আমার চোখে পড়বে না। খারাপ জিনিস যখন চোখে পড়ে কিন্তু সারাউন্ডিংস যারা থাকে তাদের কিন্তু খারাপ জিনিস চোখে পড়ে। তো এই জিনিসগুলো এ ব্যাপারেও আমরা অত্যন্ত ওয়াকেবল এবং আমরা অত্যন্ত উদার যে সমালোচনা শুনতে হবে। আপনার যে ভালো কাজের যে সমস্ত জিনিসগুলো থাকবে আমাদেরকে ভালো কাজের জন্য আমাদেরকে মোটিভেট করবেন, আমাদেরকে প্রশংসা করবেন, সো দ্যাট আমরা এগিয়ে যেতে পারি। যেখানে খারাপ কাজ থাকবে ডেফিনেটলি সেই কাজগুলোর ব্যাপারে আপনারা আমাদেরকে বলবেন। প্লেয়ার তৈরি করার ব্যাপারে আমরা ব্যাপকভাবে কাজ করে যাব, কারণ আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে, একদম রুট লেভেল থেকে প্লেয়ার তৈরি করে নিয়ে আসতে হবে। আমাদেরকে বিকেএসপির সাথে একজোটে কাজ করতে হবে। অনেক প্ল্যান আমরা করে রেখেছি। আমরা ফুটবল যে অবস্থা আছে আমি মনে করি আগামী 1 বছরের ভিতরে ফুটবলে কিন্তু টোটালি আমরা চেঞ্জ হয়ে যাবে। আপনারা জানেন আমরা সম্ভবত গত 7 থেকে 8 বছর আগে আমরা যতটুকু মনে পড়ে আমরা ফুটবল ফেডারেশনের সাথে সাইড পাওয়ারটাকে কিন্তু একটা চুক্তি করেছিলাম বাংলাদেশ সুপার লিগ করার জন্য। এটা চুক্তিটা বাংলাদেশ সুপার লিগটা আমরা করতে চেয়েছিলাম এই কারণে যে ফুটবলের টোটাল জিনিসটাকে ফ্রাঞ্চাইজি লিগে যদি আমরা কনভার্ট করতে পারি ফুটবলটাকে আসলে তার আগে একটু বলে নেই আমাদের আরেকটা মেইন থাকবে ফুটবলটাকে আমরা কমার্শিয়ালাইজেশন করতে চাই। শুধুমাত্র স্পন্সরের টাকা দিবে, গভর্নমেন্ট টাকা দিবে, আমরা পকেট থেকে টাকা দিয়ে ফুটবল চালানো যাবে না। ফুটবলকে আমাকে বাণিজ্যিকরণ করতে হবে, ফুটবলকে কমার্শিয়ালাইজেশন করতে হবে, ফুটবল দিয়ে আমরা টাকা ইনকাম করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা মেন থাকবে। এবং ফুটবল থেকে কমার্শিয়ালাইজেশন করার জন্য ফুটবলকে আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, যে প্রোডাক্টটাকে আমরা বাজারে বিক্রি করব। এখান থেকে টাকা আর্ন হবে, সেই টাকা দিয়ে ফুটবল ফেডারেশনের কাজকর্ম চলবে। আমাদের সাথে যে প্লেয়াররা যারা আসবে তাদের টাকাগুলো ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে যেতে হয়, প্লেয়াররা যাতে ভালো লাইফ লিড করতে পারে সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা আমাদের মাথায় রেখেছি আমরা করব। যার জন্য আমরা হয়তো প্রথম বছর হয়তো না পারলে হয়তো পরের বছরে যে আমরা কিন্তু আমাদের যদি আমরা আসতে পারি তাহলে আমরা কিন্তু বাংলাদেশ সুপার লিগে আবারও আমরা হাত দিব আপনাদের সকলের সহযোগিতায়। যেখানে বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা সেই উন্মাদনাকে ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে সকলকে একজোটে কাজ করতে চাই। আজকে আমি আর এর চেয়ে বেশি বলতে চাই না। আর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে আমাদেরকে বলতে পারেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে আবারও বলি বাংলাদেশের ফুটবলকে নিয়ে, লাল সবুজের পতাকাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে আমরা বিশ্ব মানচিত্রে ইনশাল্লাহ একদিন আমাদের পতাকাকে আমরা ফুটবই। এটাই হচ্ছে আমাদের দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।